ভাই, কিলিং মিশনে যারা অংশ নিয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে আপনারাও জেনেছেন, আরও অনেকের নাম পরিচয় জানা গেছে। তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন কিনা একটু আপনি? আসলে দেখেন, আমরা অলরেডি, আপনারা জানেন, আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিষয়ে দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী, যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি, সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট, সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু যে এম্বাসি, যেটা যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে, সে এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এটার মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা জানেন, আমরা সেখানকার অনেক বড় বড় পুলিশ, বিশেষ করে পুলিশ কমিশনার, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ ইন্ডিয়া, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে, তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে, আপনারা জানেন যে আমাদের সাথে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি, এটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো, ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে, তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সাহায্য সহযোগিতা চাই। আসলে দেখেন, যে কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়, তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান, বিভিন্ন এলাকাগুলিতে, এবং তাকে এর আগেও 2 বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না, সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সে কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন। সেখানে তারা এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে, অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান, ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংঘটিত করেছে। এখন আমাদের কথা হলো যে মূল যে প্ল্যানার, মদতদাতা, বেনিফিশিয়ারি, সে এখনও আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে, সে সিয়াম, সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি, সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা 2 দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি। এখন হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি, প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক, সামাজিক, বা এখানে উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন, মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হওয়ার পরে উনি এই যে শিমুল ভুইয়া, তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে নতুন ব্যবসায়ীর মিথ্যা তথ্য দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি কিন্তু, এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলি বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না।